হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলা দরজাটা খুলে মনে হয় সবুজটা যখন দেখি না বন্ধুরা, মনে হয় মনটা পড়ে যায়। আসলে কী বলো তো, আমাদের এই সামনেটা এখনও ফাঁকা আছে জমিটা। মানে এক ভদ্রলোক জমি কিনেছে, একটা কাকু, পাড়ারই প্রতিবেশী। তো উনি এখনও মানে বাড়ি করেনি, করবে আর কি। ভিত পুজো হয়ে গেছে, কিন্তু করবে পুজোটা। তো এই জন্য এখন কয়েকদিন ফাঁকা আছে, না হলে আমাদের এখানে কোনো জমি ফাঁকা নেই। তারপর দেখতেও পাচ্ছ, মানে ওই পাশ দিয়ে বাড়িও উঠে গেছে। তো সেই জন্য আমাদের এখানে ফাঁকা থাকেও না, আর একদম হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না। মানে দক্ষিণ দিকে হোক, পূর্ব দিকে হোক, যেদিকেই হোক, সব দিকে শুধু বাড়ি আর বাড়ি আমাদের এইখানটা। তো যাই হোক, দেখো সব মেয়ে পড়ছিল রাতে, তো পড়ার জিনিসগুলো এখন গুছিয়ে নিলাম। আর এখন এই যে টেবিলটা মুছে ভালো করে ঝেড়ে টেড়ে নিই। আর আমি না ঘর মোছার আগেই আর কি এই ঝাড়পোছগুলো করে নিই। তাহলে কি হয়, ঘর মোছার আগে যদি আমি ঝাড়পোছটা করি, তাহলে একবারে ঝাড় দিই, দিয়ে একবারে ঘরটা মুছে নিই, তো পরিষ্কারও হয়ে যায়। আর আমার যেন মনে হয় সুবিধাই হয়, মানে এইভাবে কাজ করি। যার এক একজনের এক এক রকম কাজ না, তো আমার এইভাবেই করে অভ্যস্ত। তো দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘর ওই ঘর। তারপরে কিছুটা জামা কাপড়ও কাচা আছে, দেখি কতটা কাচবো। যা সকালবেলা একটা ঘটে গেল ঘটনা, তো কি বলবো। এমনটা হবে বন্ধুরা, আমি ভাবলে কোনোদিনই আনতাম না বাড়িতে। তো যাই হোক, কি করব, এখন বাচ্চাটাকে তো ফেলে আসতে পারি না, তাড়িয়েও দিতে পারি না। তো দেখো এখন সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছে এই পাশে, তারপরে ওই পাশে সিঁড়িটাও ঝাড় দেবো, দিয়ে তারপরে পুজো টুজো আছে। আর আজকে তো বুধবার, কালকে আবার বৃহস্পতিবার, তো বুধবারে আমি ঠাকুরের বাসনটা কী করি, অনেক সময় মেজে রাখি, কিন্তু আজকে মনে হচ্ছে আর হবে না মাজা। মনটা অতটা ভালো নেই, আর তাছাড়া সকাল থেকে একটু ঝামেলা হয়েছে, এই জন্যে। নতুন বছর পড়তে না পড়তে শুরু হয়ে গেছে সবার আসল রূপ আবার বেরোচ্ছে আস্তে আস্তে, জানো তো বন্ধুরা। মানে কি বলো তো, ওই হয়তো কয়েকটা দিন একটু চুপ, তারপরে আবার জেগে সেই, এদের কোনো দিন চুপ হবে না, এরা যা তাই করতেই থাকবে, জানো তো। তো দেখো রান্নাঘরটাও ঝাড় দিয়ে এখন এইখানে, আর এখানে জুতো দেখতে পাচ্ছ, এটা হলো শীতকাল তো এখন। তো ঘরে যদি জুতোটা না পরি, চটিটা না পরি, হাওয়াই চটি পরি, তো এখানে আমার মেয়ের আছে আর আমার হাজব্যান্ড পরে না, আমি আর মেয়েই পড়ি। আর একটা বাথরুমে যখন যাওয়া হয়, টয়লেটে আর কি, তখনের জন্য একটা আলাদা রাখা হয়েছে। তো এইখানে একটা এই যে ছোটো ডাস্টার পেতে এই চটিগুলো রেখে দিই, কেন বলো তো, না হলে এই যে টয়লেট বাথরুম থেকে আসে, তারপরে ভিজে টিজে যায় না অনেক সময়, পাটা জল ঢালা, তো ভিজে থাকে, এই জন্য এখানে রাখি। তারপর ভিজে পায়ের একটা মেঝেতে ছোপ ছোপ পড়ে, তো আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি এইভাবে রাখি। তো দেখো ওই দিকটা তো ঝাড় দিয়ে আসলাম, দক্ষিণ দিকটা, এখন এই পূর্ব দিকটা ঝাড় দিচ্ছি, দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে তারপর মুছে নেব। আর এদিকে ওই দিকটা ধুয়ে নেব। আর যতটা পারি ততটা আর কি চেষ্টা করি তাড়াতাড়ি করার, এর থেকে আর তো তাড়াতাড়ি করতেই পারি না। আর জানো তো বন্ধুরা, মেয়ের আর কি যত দিন যাচ্ছে, আমার যেন কি বলবো তোমাদের, মানে পড়ার এটা আর কি, যত দিন যাচ্ছে না মনে হয়, মানে আমার মধ্যে কিছুটা হলেও একটু ভয় কাজ করছে। কেন বলতো ভয় ভয় কেন কাজ করছে, আসলে মেয়ের এখনও ফর্ম ফিল আপ করা আছে, ফের আবার নিটের ফর্মটা বেরোবে, ওটাও যাদের আর কি ছেলে মেয়ে পড়ে তারা বুঝতেই পারছো। তো আমিও ঠিক এরকম টেনশানে আছি। আর আমি তো একজন মা, আমার মতো এরকম মায়েরা আছে, ছেলে মেয়ের জন্য এত কষ্ট করে পড়াশোনা করায়, তো আমি সেরকম করাচ্ছি। জানি না বন্ধুরা কতটা সফল হবো, কিন্তু তোমরা যদি আমার সাথে থাকো, আমার পাশে থাকো, দেখো আমি একদিন ঠিক সফলতা আনবই। যতই আমাকে বলুক আমার শ্বশুরবাড়ির থেকে, আমার হাজব্যান্ড বলুক আমি কিছু করতে পারবো না, কোনো ক্ষমতা নেই, আমি কিছুই করতে পারি না। শুধু যেহেতু আমি একটু, আমার এডুকেশনটা কম, তো সেই জন্য বারবার কথা শোনায় যে আমি নাকি কিছু করতে পারবো না, আমাকে লোকের বাড়ি কাজ করবে খেতে হবে, মানে যা তা বলতে থাকে, কি বলবো। তো আমি, দেখো লোকের বাড়ি কাজ করে যাই করি, সেটা তো ছোটো না, তাই না। কাজ মানেই কাজ, কাজ করে খাবো, লজ্জা কিসের, আমি এটাই ভাবি। কিন্তু সবাই তো সমান না, সবাই সেটা ভাবে না। তো দেখো অনেকদিন পরে মপটা বার করেছি, এটা তোলাই ছিল, তো ভাবলাম আজকে বার করে ফেলি, মুছতে হবে। আসলে বালতিটার মধ্যেই মুছি, এটা ধুয়ে আবার রাখার, আর আমাদের তো জায়গাটা খুবই কম, তো রাখার খুব সমস্যা হয়েছে। তো এই জন্য যতটা পারি ততটা আর কি আমি এইভাবে করে নিই। তো দেখো এখন এটা এখানে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে রেখে দেবো, এখানে উবড় করে দেবো আর কি। তারপর জলটা ঝরে যাক, জলটা ঝরে গেলে তারপরে
ঘরে রান্নার ওইখানে বা যেখানে হোক একটা জায়গায় রেখে দেবো। তো দেখো স্নান টান করে একদম চলে এসেছি। আর এখন এই যে চেঞ্জ করে আমার গোপালের সোনার জামা, গোপালের সোনার গামছা এগুলো সব কেচে দিয়েছি। তো এখন এগুলো সব মেলে দিচ্ছি, দিয়ে তারপরে ওই যে কুকুরটাকে খেতে দেবো, আমাদের কোকো আর কি, বাচ্চাটাকে খাওয়ানো হয়নি এখনও, জানো তো। ওকে আমি সকালে 8:30 খাওয়াই, আর এদিকে দুপুর 12টায় খাওয়াই, তারপর বিকাল 4টে, আবার রাতে 8টা, মানে 4 থেকে 5 বার ওকে খাওয়াতে বলেছে। তো এখানে দেখো ঠাকুরের বাসনটাও নিয়ে নিয়েছি। আগে ঘরের কাজ সেরে ঠাকুরের বাসন টাসন মেজে তারপর গোপাল সোনাকে খেতে টেতে দিয়ে তারপরে আবার ওকে করবো, জানো তো। তো দেখো বন্ধুরা, সমস্ত ঠাকুরের বাসন টাসন ধুয়ে দেখো খেতে দিচ্ছি আমার গোপাল সোনাকে, এখন খেতে দেবো। আর বাকি ঠাকুরদের আমি আবার দুপুরবেলা স্নান টান করবো, রান্নাবান্না সেরে তারপরে খেতে দিই আর কি। 3 টাইমে দিতে হয়, সকালে, দুপুরে, রাত্রে। তারপর গোপালকে শোয়াতে হয়। গোপাল রাখা মানে জানো তো, কিন্তু আমার মেয়ে যে ছোটোবেলায় খুব ভাই করতো, তার জন্য আমার গোপাল পাতা, আমাকে গোপাল দিয়েছিল আমার মা। তো সেই জন্যে কী করবো, দিয়েছে তো করতেই হবে, তাই না, দায়িত্ব। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, আর ফ্রিজে দেখলাম কি কি সবজি আছে। তো সব সবজিগুলো দেখি। এখানে 5 মিশালি একটা সবজি কেটে নেব আর কি, কাটা ছিল আর রাতে কেটে রেখেছিলাম কালকে, আর বাদ বাকি আজকে কেটে নেবো। আর এই দেখো, দেখেছো, দেখো টাইমে দিচ্ছে না, একদম টাইম দিচ্ছে না। ওকে যে আমি ঠান্ডা করবো, তো দুধটা গরম, ও টাইমে দিচ্ছে না। তো দেখো বন্ধুরা, এই যে আমি কি বাচ্চাটাকে নিয়ে ভুল করেছি বলো? এরকম একটা সকাল সকালে এত খারাপ কথা, এত অঘটন ঘটে গেল, কি করবো জানো তো। শরীরটা কষ্ট হয় জানো তো। আমার শ্বশুরবাড়ির লোক আমাকে বলছে আমি, আমার ছেলে জন্ম দেওয়ার ক্ষমতা নেই, ছেলের মা হওয়ার ভাগ্য নেই, তাই আমি কুকুরের বাচ্চা জন্ম দিয়েছি, কুকুরের বাচ্চা পালস করছি। জানো বন্ধুরা, এরকমভাবে বলছে সকাল সকালে, এত বড় একটা অপমান, এত বড় একটা ঘটনা বাড়িতে, খুব ঝামেলা। ওকে ফেলে দিয়ে আসতে বলছে, এখানে রাখা যাবে না, রাখা যাবে না। আমি বাচ্চাটাকে কোথায় ফেলে আসবো বলো? বাচ্চাটার মা মারা গেছে, তাই আমি নিয়ে এসেছি। এখন ওকে ফেলে দিতে বলছে, ফেলে দিয়ে আমার মেয়েটাও খুব কান্নাকাটি করবে ওকে দিয়ে আসলে। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই এখানে, যেখানে কোনো অধিকার নেই, কোনো ভালোবাসা নেই। কী করবো, কোথায় যাবো, দেখো বন্ধুরা, এইভাবে বাচ্চাটা বসে আছে, কেউ পারবে না খেতে দিয়ে বলো তো? এইভাবে আমার মুখে দিকে তাকিয়ে থাকবে, কখন কি বাটি চামচের আওয়াজ পেলেই না ও দৌড়ে চলে আসবে আর আমাকে খোঁজ করবে, যেহেতু আমি ওকে খাওয়াই, আমার কাছে থাকে। এরকম সবসময় করে। আমার হাজবেন্ডও রাগারাগি করছে, বলছে যাও। মেয়ে বলছে মাম্মা মুখে তাড়িও না। দেখো, ওকে বললেও শুনবে না, সে আমার কাছে এসেই বসবে, গরম দুধ তো খেতে দাও। ওরা কথা বলতে পারে না দেখে ওদের সাথে যা খুশি তাই করে, আমার ঝামেলা করে ওকে নিয়ে এসে দেখে সকালবেলা আমার যা খুব মাল বাচ্চা কুকুরটাকে। আমার ভাসুর বড় লাঠি দিয়ে পার মধ্যে বাড়ি দিল। বলো, তোমরা বলো, কি করবো? তোমাদের বলেছিলাম না, ওর মা 4টে বাচ্চা হয়েছে, 3জন নিয়েছে আর একটা ছিল, সেটা আমি নিয়ে এসেছি। আমার মেয়েটা বারবার বায়না করছিল মাম্মাম নিয়ে আসো, তাই নিয়ে এসেও এখন বাড়িতে এরকম ঝামেলা। কি করবো বলো, তোমরাই বলো, কি করবো? তোমরা বলো আমাকে, আমি কিছু করতে পারছি না। জানো তো আমার কষ্ট হচ্ছে, আমি খাচ্ছি, তাই কুকুরটাও আমাকে দেখে কাঁদে। এই বাচ্চা কুকুরটা, কোকোর নাম, ওকে ডাকি কোকো বলে, ভালো নাম সিম্বা।
আর আমার গলাটা তো সেই যে বসে আছে রোজ সকালবেলা উঠে অনেক ধোয়া কাচা করতে হয়, অনেক কাজ, চাপটাও বেড়েছে এখন। তারপরে আমার ঘরের কাজ, সংসারের সমস্ত, আমার সেলাইয়ের কাজটারও এখন চাপ আছে। শীতের সময় অনেক অনেক রকম ফুলাতা ড্রেস, ফুলাতা মানে ব্লাউজ, তারপরে হাউস কোট নাইটিগুলো, কলার দেওয়া যে অ্যালেন নাইটিগুলো, এগুলো সেলাই করতে হয়। তো এখন কাজের চাপটাও একটু বেড়েছে, সময় পাই না। তারপরেও অনেক কষ্ট করে যেটুকু পারি ভিডিও করি, ভিডিও করার জন্য তো কত শুনি। তারপরেও চুরি করে। কেন পার্টি করেছো? এই দেখো কেন করেছো? কেন তোকে করেছো? বলছি কথা আমি বলছি, আমি কথা কেন বলছি। গেছিল ওখানে? হ্যাঁ, তো তো ও কি বোঝে বলো, ওরা তো একটা কথা বলতে পারে না, বোবা। করেছো কি করেছো? কেন কি করেছো? কি তো করেছো? সেই জন্য সব কিছুই করতে হয় না। তোমরা দেখো, তোমরা কিছু বলো, আমি যেখানে বসবো সেখানে। আর এখন আমি ভয়েস দিচ্ছি আর ও না আমার কথাগুলো শুনছে আর আমার দিকে তাকিয়ে আছে। তো এখানে ঘুমাই বন্ধুরা, ওকে আমি এখানে জ্যাকেটটাই চাদরটা দিয়ে গায়ে দিই, এই সোফাটার মধ্যেও থাকে। আর ওরা দুধ কিনে নিয়ে এসেছি, সবই তো খাওয়াতে হয়, জানো তোমরা, করতে হয়, এই জন্যে। দেখো কিরকম দুষ্টুমি করে ও, কেন দেখো। কামড়াচ্ছ? ওর ব্যথা লাগছে না? কেন কামড়াচ্ছ ওটা? দেখেছো, কামড়াতেই থাকবে, এটা ওটা কামড়াবে। আমি ওকে বলি ওকে কামড়াতে নেই, কামড়াতে নেই, ও আবার আমাকে দেখে, জানো তো। আমি ওকে হাতটা দিয়ে এরকম ভয় দেখাই যে এরকম মারবো তোমাকে, কেন করো এগুলো, ওই দিকটায় কেন যাও। ওকে আমি যতই বলি যাবে না ওদিকে, যাবে না ওদের ওদিকে, তবু যায়। ও কি বোঝে বলো? এইটুকু ছোট বাচ্চা কে ভালোবাসে পারে বলো তো, মুখটা দেখলেই মায়া লাগে। তো দেখো বন্ধুরা, এই যেখানে সব কিছু কেটে নিয়েছি, সবজি করব রান্না, ডাল করব আর বেগুনটা ভাজা করব, আর কিছু করব না। তো সাথে থাকো আর আজকের ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খেতেও দেবো, মেয়েকেও খেতে দেবো, আমিও খেয়ে নেবো। আর আমাদের যে ওকেও খেতে দিয়েছি, ওকে আমি আগেই খেতে দিয়ে দিই, ওকে খাওয়াতে হয়, ও তো খেতে পারে না, ওকে সামনে দিয়ে বসে থাকতে হয়, হাতে নিয়ে, নাহলে হাত টাত তুলে দেয়, এই জন্যে। আর দেখো দুপুরবেলা স্নান টান করে আমার এই যে আবার পুজো দেওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা আবার স্নান করে এই যে সব ঠাকুরকে খেতে দিয়েছি, আর আমার গোপাল সোনাকে খেতে দিয়েছি। তারপরে এখন মেয়ে আর আমি খেয়ে নেবো আর একটু বিশ্রাম করবো, আমার শরীরটাও খুব একটা ভালো না। তো দেখো বন্ধুরা, খেয়ে একটু শুয়েছিলাম, কেন বলো তো, শরীরটা এত খারাপ লাগছে, আর কিছু গায়েও দিইনি, ঠান্ডা গরম লাগছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:30 বাজে, রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজ করতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক